প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে আলোচনা করব পরিমাপের ত্রুটি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। তাহলে আর দেরি না করে চলো ক্লাসটা শুরু করা যাক। পরিমাপের ত্রুটি, দেখো, পরিমাপ করার ক্ষেত্রে বেসিক্যালি তিন ধরনের ত্রুটি ঘটনা ঘটতে পারে বা তিন ধরনের ত্রুটি আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে পরম ত্রুটি, দ্বিতীয়টা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, তৃতীয়টা হচ্ছে শতকরা ত্রুটি। এই শতকরা ত্রুটিটাকে কিন্তু আবার আপেক্ষিক শতকরা ত্রুটি বা শতকরা আপেক্ষিক ত্রুটি হিসাবেও ডাকা হয়ে থাকে। পড়াগুলো না খুব একটা কঠিন না, যদি একটু মনোযোগ দিয়ে, একটু বেশি লাগবে না, সামান্য একটু মনোযোগ দিয়ে কেউ চেক করে এবং পড়াটা বুঝে নোট করে নেয়, আমার বিশ্বাস তার খুব একটা কষ্ট হবার কথা না। তুমি ভালো করে শুধু আমি কিভাবে কোনটার সাথে কি করতেছি একটু বোঝার চেষ্টা করবা, কেমন? পরম ত্রুটিটা যদি একটা স্টুডেন্ট বুঝে নেয়, তাহলে তার আপেক্ষিক ত্রুটিও হয়ে যাবে, শতকরা ত্রুটিও হয়ে যাবে। মানে এটার সাথে এটা, এটার সাথে এটা না একটা লিঙ্ক আপ হয়ে আছে। জাস্ট আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, সাপোজ ধরো যে এটা একটা লোহার বার, কেমন? এটা একটা লোহার বার। আচ্ছা, ভালো কথা, এটা একটা লোহার বার। এই লোহার বারটার একটা প্রকৃত মান রয়েছে, প্রকৃত একটা লেন্থ রয়েছে। সাপোজ ধরো আমি ধরলাম যে এর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এল সমান সমান, আমি ধরলাম কত, 5 সেন্টিমিটার। এখন এইটা আমি যখন পরিমাপ করতে গেলাম, পরিমাপ করতে গিয়ে যে ঘটনাটা ঘটলো, দেখা যাচ্ছে +-0.1 এরর ঘটলো, +-0.1। অর্থাৎ আমি যখন এটাকে পরিমাপ করতে গেলাম তখন দেখা যাচ্ছে একবার মান আসলো, এল প্রাইম দিলাম, হ্যাঁ, একবার মান আসলো 4.9 সেন্টিমিটার, আর একবার মান আসলো 5.1 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, কিন্তু আমি যখন একে পরিমাপ করতে গেলাম তখন এই পরিমাপকৃত দৈর্ঘ্য পেলাম হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য। এই পরিমাপকৃত দৈর্ঘ্য পেলাম, একবার পেলাম হচ্ছে 4.9 সেন্টিমিটার, একবার পেলাম 5.1 সেন্টিমিটার। আমার কিন্তু প্রকৃত মানের চেয়ে পরিমাপকৃত মান একবার +0.1, একবার -0.1। এখন ঘটনা হচ্ছে এই যে প্রকৃত দৈর্ঘ্য বা প্রকৃত মান এবং এই যে পরিমাপকৃত দৈর্ঘ্য বা পরিমাপকৃত মানের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাকেই বলা হয় হচ্ছে পরম ত্রুটি। খেয়াল করে দেখো, পরিমাপকৃত দৈর্ঘ্য আর প্রকৃত দৈর্ঘ্য, এদের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাকেই বলা হয় হচ্ছে কি পরম ত্রুটি। তাহলে একটু সংজ্ঞাটা লিখে ফেলি, চলো। কোন রাশির পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের পার্থক্যকে পরম ত্রুটি বলে। খেয়াল করে দেখো, সিম্পল কথা, পরিমাপকৃত মান, এই যে পরিমাপ করে যে মানটা পাওয়া যাবে, আর প্রকৃত যে মান তার বিয়োগফল বা পার্থক্য। এখন পরম ত্রুটি সমান আমরা কি লিখব? পরম ত্রুটি সমান তাহলে কি লিখব? পরিমাপকৃত মান মাইনাস প্রকৃত মান, তাই তো? দেখো, এখানে অনেকের একটা কনফিউশন কাজ করে। পরিমাপকৃত মান বিয়োগ প্রকৃত মান, তাই তো? আচ্ছা, এখন ভালো করে দেখো, পরম ত্রুটিকে আমরা বলবো হচ্ছে ডেল্টা এল। এল মানে হচ্ছে কি পরিবর্তন বা পার্থক্য, ডেল্টা মানে কি লেন্থ, আমি যেহেতু লেন্থ হিসাব করতেছি। এখন পরিমাপকৃত মানে তো এল প্রাইম, প্রকৃত মানে কি এল। এই মুহূর্তে খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে আমি এল প্রাইমের মান কোনটা নিব? মনোযোগ দিয়ে বুঝবা, যেহেতু এল প্রাইমকে সামনে রেখেছি সেহেতু এল প্রাইমের বড় মানটা নিবা, আবার
তুমি যদি এল প্রাইমের ছোট মানটা নিতে চাইতা তাহলে লিখতা এল মাইনাস এল প্রাইম, অর্থাৎ 5 মাইনাস 4.9। এর অর্থ হচ্ছে এই পরম ত্রুটি নির্ণয় করার সময় আমরা কোনো ঋণাত্মক মান নিব না। ঋণাত্মক মান আসলে সেটাকে মডুলাস করে নিবা, মড করে নিবা, অর্থাৎ ধনাত্মক মান করে নিবা। সোজা বাংলা কথা, আমার এখানে দরকার হচ্ছে কি পার্থক্য। আমি পার্থক্য বের করার জন্য, এখানে সাইড নোট করে রাখো, পার্থক্য বের করার জন্য বড় মান হতে ছোট মান বিয়োগ করব। একেবারে কোনো কথাই হবে না, ডিরেক্ট বড় মানটা হতে আমি ছোট মানটাকে বিয়োগ করে দেবো। আমার দরকার পার্থক্য। আমার এমন কোনো হিসাব না যে এইটাই একেবারে বাইবেলের কথা যে পরিমাপকৃত থেকে প্রকৃত বিয়োগ দিতে হবে। নো, যদি পরিমাপকৃত মান বড় হয় তাহলে তার কাছ থেকে প্রকৃত বিয়োগ দিবা, আর যদি প্রকৃত মানটা বড় হয় তাহলে প্রকৃত মান থেকে পরিমাপকৃতটা বিয়োগ দিবা। সিম্পল কথা, আমার দরকার হচ্ছে পার্থক্য। এই হচ্ছে পার্থক্য, কথা পরিষ্কার। এইখানে যে প্লাস মাইনাস করে দিছি এর মানে তো বুঝতে পারতেছো যে একবার হচ্ছে কি বেশি হবে, একবার হবে কি কম। এই যে দেখো, আমি যখন প্লাস ধরছি তার মানে কি এটা বেশি, যখন আমি মাইনাস ধরছি তার মানে কি এটা কম। এই এতটুকুতে কাজ হয়ে যাওয়ার কথা আশা করছি। এইবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আমার এইখানটাতে এই যে আমি 0.1 সেন্টিমিটার ডেল্টা এল এর মান, তাই না, ডেল্টা এল এর মান কত পেলাম 0.1 সেন্টিমিটার। যে পার্থক্য বা 0.1 সেন্টিমিটার যে আমি কি পেলাম, ত্রুটি পেলাম। এই 0.1 সেন্টিমিটার ত্রুটিটা আমি কার জন্য পেলাম? আমি এই 0.1 সেন্টিমিটার ত্রুটি পেয়েছি এই 5 সেন্টিমিটারের জন্য। তাহলে আমি বিষয়টা এভাবে বলতে পারি কিনা দেখো তো, যে 5 সেন্টিমিটার এ ত্রুটি 0.1 সেন্টিমিটার লিখতেই পারি। 5 সেন্টিমিটারের ত্রুটি 0.1 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে 1 সেন্টিমিটার এ ত্রুটি 0.1 ডিভাইডেড বাই 5 লেখা যাবে কিনা। 5 সেন্টিমিটারের ত্রুটি 0.1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের ত্রুটি কত, 0.1 ডিভাইডেড বাই কি 5। আচ্ছা, এই জায়গাটা একটু যদি মনোযোগ দিয়ে দেখো, অনেক তথ্য এখানে রয়েছে। আমি বিষয়টাকে আরো আরেকভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো 5 সেন্টিমিটারটা কি, 5 সেন্টিমিটারটা হচ্ছে এল। তাহলে আমি বলি এল দৈর্ঘ্যে ত্রুটি, এল দৈর্ঘ্যে ত্রুটি 0.1 সেন্টিমিটার। 0.1 সেন্টিমিটারটা কি ডেল্টা এল, 0.1 সেন্টিমিটারটা কি ডেল্টা এল, 0.1 সেন্টিমিটার ডেল্টা এল। তাহলে এল দৈর্ঘ্যে ত্রুটি কত, ডেল্টা এল। তাহলে একক মাত্রায় ত্রুটি মানে এক দৈর্ঘ্যে ত্রুটি, ডেল্টা এল ডিভাইডেড বাই এল, ডেল্টা এল ডিভাইডেড বাই এল। প্লিজ খেয়াল করে দেখো, ডেল্টা এল মানে কত 0.1, এল মানে কত 5, ডেল্টা এল মানে কত 0.1, এল মানে কত 5। ঠিক আছে কিনা, আশা করছি ধরতে পেরেছো। তাহলে এখন আমি তোমাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখো এই যে ত্রুটিটা পেলাম, এই ত্রুটিটা হচ্ছে একক মাত্রায় ত্রুটি। কোন রাশির একক মাত্রায় ত্রুটি, সেই ত্রুটিটাকে বলে হচ্ছে আপেক্ষিক ত্রুটি। দেখো 5 সেন্টিমিটারের ত্রুটি কত 0.1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটারের ত্রুটি কত 0.1 ডিভাইডেড বাই 5। এল দৈর্ঘ্যের ত্রুটি কত, ডেল্টা এল, ডেল্টা এল মানে কি 0.1। তাহলে এক মাত্রায় বা একক মাত্রায় ত্রুটি কত, এই এলটা এর নিচে সে ভাগ হয়ে গেল। কোন রাশির একক মাত্রায় ত্রুটিকে ওই রাশির আপেক্ষিক ত্রুটি বলে। সবার অবগতির জন্য আমি একটা তথ্য দিয়ে রাখি, আমি একক মাত্রায় শব্দটা উল্লেখ কেন করতেছি, এর কারণ হচ্ছে মাত্রা বলার কারণ এখানে যে কোনো ভৌত রাশি ইনক্লুড। আরো একটা তথ্য দিই, আমি এখানে ডেল্টা এল লিখেছি, এটা যদি এরিয়া হতো এল এর জায়গায় হতো কি এ, এটা যদি আয়তন হতো তাহলে ডেল্টা ভি এর জায়গায় কি হতো, আমি লেন্থ দিয়ে হিসাব করছি তাই। তাহলে আমি একটু লিখে নিই, কোন রাশির একক মাত্রায়, কোন রাশির একক মাত্রায়, একক মাত্রায় ত্রুটি হলো আপেক্ষিক ত্রুটি। কোন রাশির একক মাত্রায় ত্রুটি হলো কি আপেক্ষিক ত্রুটি। কোন রাশির একক মাত্রায় ত্রুটি হলো কি আপেক্ষিক ত্রুটি। আমি বাকিগুলো সব মিশাই দিলাম, আপেক্ষিক ত্রুটি। তাহলে আমি এখন আপেক্ষিক ত্রুটি সমান, আপেক্ষিক ত্রুটি সমান লিখতে পারি, দেখো ডেল্টা এল, ডেল্টা এল, ডেল্টা এল মানে কি, ডেল্টা এল মানে হচ্ছে পরিমাপকৃত মান মাইনাস প্রকৃত মান।
আবার এটাও বলা যেতে পারে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান ডিভাইডেড বাই এলটা কি, এলটা হচ্ছে প্রকৃত মান, এলটা হচ্ছে কি প্রকৃত মান। পরিমাপকৃত মান মাইনাস প্রকৃত মান, এটাই তো হচ্ছে কি আমাদের পরম ত্রুটি, পরম ত্রুটি ডিভাইডেড বাই কি প্রকৃত মান। আচ্ছা, পরম ত্রুটি এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডেল্টা এল। প্রকৃত মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল। এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, আপেক্ষিক ত্রুটিকে পরম ত্রুটি এবং প্রকৃত মানের অনুপাত বলা যায় কিনা। তাহলে আমরা এইটাও তো লিখতে পারি, কোন রাশির পরম ত্রুটি এবং প্রকৃত অনুপাত আপেক্ষিক ত্রুটি। ওই রাশিটার কি আপেক্ষিক ত্রুটি। শোনো, আমি ত্রুটি লিখছি মানে বুঝে নিও আপেক্ষিক ত্রুটি। তাহলে পরম ত্রুটিটা যে স্টুডেন্টটা শিখে গেল, অর্থাৎ যে বুঝলো যে পরম ত্রুটি হচ্ছে প্রকৃত মান আর পরিমাপকৃত মানের কি বিয়োগফল, পরম ত্রুটি, তাহলে সে এটাও পারবে যে ওই পরম ত্রুটিকে প্রকৃত মান দিয়ে ভাগ করে দিই। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার শোনো, এই জায়গাটা আবার ফিরে আসো। দেখো এখানে আমরা কি শিখেছিলাম, এল দৈর্ঘ্যের ত্রুটি কি ডেল্টা এল, একক মাত্রায় ত্রুটি কি ডেল্টা এল বাই এল। এখন শোনো, 100 দৈর্ঘ্যের ত্রুটি কি হবে, ডেল্টা এল ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাই কি 100। এই অংশটুকু হচ্ছে আপেক্ষিক ত্রুটি, তার সাথে কি গুণ হয়ে গেল 100, অর্থাৎ এটার নাম শতকরা ত্রুটি। কিচ্ছু করা লাগবে না, শতকরা ত্রুটির সূত্র হচ্ছে সিম্পল, শতকরা ত্রুটি সমান সমান হচ্ছে আপেক্ষিক ত্রুটি মাল্টিপ্লাই 100%। আপেক্ষিক ত্রুটির শতকরা মানটাই হচ্ছে কি শতকরা ত্রুটি। তার মানে আপেক্ষিক ত্রুটি হচ্ছে কি ডেল্টা এল ডিভাইডেড বাই এল, তার সাথে 100% মাল্টিপ্লাই করে দাও, কাহিনী শেষ। খেয়াল করো, আপেক্ষিক ত্রুটির শতকরা মান, আপেক্ষিক ত্রুটির শতকরা মান, আপেক্ষিক ত্রুটি শতকরা মান, শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটির সংজ্ঞা কি লিখবো, কোন রাশির আপেক্ষিক ত্রুটিকে শতকরায় প্রকাশ করলে সেটি কি, সেটা শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি বা আপেক্ষিক শতকরা ত্রুটি। আশা করছি এই তিনটা, পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি, পড়া বুঝতে কারো আর সমস্যা থাকার কথা না। তারপরেও যদি সমস্যা থাকে আমাকে জানিও, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার। আর এখানে খুবই সিম্পল পড়া। পরম ত্রুটির ক্ষেত্রে তুমি শুধু ছোট্ট একটা কনসেপ্ট মাথায় রেখো, সেটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ, অর্থাৎ পরিমাপকৃত অথবা প্রকৃত, দুটোর মধ্যে যেটা বড় সেটা থেকে ছোটটাকে বিয়োগ করে দিবা। তাহলে কি পেলা, পরম ত্রুটি। পরম ত্রুটিকে আবার প্রকৃত যেই মানটা আছে সেই মানটা দিয়ে ভাগ করবা, পরম ত্রুটিকে প্রকৃত মানটা দিয়ে ভাগ করবা, করলে যেটা পাবা সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এরপরে কি করতে হবে, ওই আপেক্ষিক ত্রুটির সাথে 100% মাল্টিপ্লাই করবা। আপেক্ষিক ত্রুটির সাথে তুমি যখন 100 মাল্টিপ্লাই করে দিবা, তাহলে পেয়ে যাবা শতকরা ত্রুটি। এখন আমি যে তথ্যগুলো দিলাম এগুলো না আমরা কয়েকটা গাণিতিক সমস্যায় প্রয়োগ করে দেখি। আমাদের এখানে প্রথমে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেই প্রবলেমে বলা হয়েছে, দেখো পরিমাপকৃত ব্যাসার্ধ 10 এর সাথে প্লাস মাইনাস 0.2, অর্থাৎ 10 হচ্ছে প্রকৃত। এখানে অলরেডি বলে দিয়েছে, অনেক অঙ্কে বলে নাও দিতে পারে। যেহেতু 10 এর সাথে যোগ বিয়োগ হচ্ছে, তার মানে 10 হবে কি প্রকৃত, 10 প্রকৃত, তার সাথে যোগ করে একবার পরিমাপকৃত হবে, বিয়োগ করে একবার পরিমাপকৃত হবে। পরিমাপকৃত ব্যাসার্ধ R1 10 প্লাস 0.2, তাহলে কত হবে 10.2। আর একটা হচ্ছে R2 সমান সমান 10 মাইনাস 0.2, তাহলে কত হবে 9.8। খেয়াল করে দেখো, সিম্পল কথা বলছি। এইবার আমরা যে কাজ করব, এইটার জন্য আপেক্ষিক ত্রুটি, তাহলে R1 এর জন্য শতকরা ত্রুটি চেয়েছে না, তাহলে শতকরা
ত্রুটি। সূত্র কি ছিল? ডেল্টা আর ডিভাইডেড বাই আর মাল্টিপ্লাই কি 100%। ডেল্টা এল ছিল এর আগে, এলটাকে আর এ কনভার্ট করলাম কারণ আমার এখানে কি দেওয়া আছে আর। আচ্ছা, ডেল্টা আর মানে কি? ডেল্টা আর মানে হচ্ছে এই দুইটার যে কোনো একটা নিতে হবে। আমি প্রথমে এইটা নিব, অর্থাৎ পরিমাপকৃত থেকে প্রকৃতটাকে বিয়োগ দিব। তাহলে পরিমাপকৃত থেকে প্রকৃতকে বিয়োগ দিয়ে প্রকৃতটা দিয়ে ভাগ দিয়ে দিব। কেন এটা করলাম এর কারণ হচ্ছে এইটা হচ্ছে বড়, 10 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাই 100%। ক্যালকুলেশন করে দেখো 2% আসবে অ্যান্সার। এরপরে R2 এর জন্য শতকরা ত্রুটি, R2 এর জন্য শতকরা ত্রুটি, R2 এর জন্য শতকরা ত্রুটি। তাহলে এখানে আমাদের কি হবে দেখো তো, R2 এবং এই যে প্রকৃত মান দুটার মধ্যে কোনটা বড়? বড় হচ্ছে প্রকৃত মান, কারণ R2 এর মান কত? 9.8। এই জন্য আমরা যে কাজটা করব, R মাইনাস R2 ডিভাইডেড বাই R মাল্টিপ্লাই কত? 100। আর এর মান কত? 10 বিয়োগ R2 এর মান কত? 9.8 ডিভাইডেড বাই কত? 10 মাল্টিপ্লাই কত? 100। ক্যালকুলেশন করে দেখো 2%। করে দেখো 2%। অবভিয়াসলি এটা অ্যান্সার, কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো। আমাদের এই জায়গাটায় খুব সিম্পলি যে কাজটা করা হয়েছে, মনোযোগ দিয়ে দেখো, এখানে অ্যান্সারটাই কোনো ডিস্টার্ব হওয়ার কথা না। সবাই ভালো করে খেয়াল করে দেখো, শতকরা ত্রুটি ভাগ কি? প্রকৃত মান। আমার এখানে যেহেতু 2% এসছে, এটাও 2% এটাও 2%, আমরা এটাকে গড় করে দেখাইতেও পারি। 2 যোগ 2 ডিভাইডেড বাই 2, 2 যোগ 2 ডিভাইডেড বাই 2, অ্যান্সার কত আসবে? 2%। 2 যোগ 2 ডিভাইডেড বাই 2 একই তো, তাহলে গড় যদি করো তাহলে 2 যোগ 2 ডিভাইডেড বাই 2, অ্যান্সার কত হবে? 2%। এই জন্য এদিকে আমি আর গড়ের ঝামেলায় গেলাম না, কিন্তু মান যদি আলাদা হয়, আমি এর পরের অঙ্কে করে দেখাবো, তাহলে আমাদেরকে সেটাতে গড় করে দেখাতে হবে। আশা করছি এখানে সমস্যা থাকার কথা না, যদিও সমস্যা থেকে থাকে ভিডিওটা আবার চালিয়ে দেখো, তারপরে পরের অঙ্কে যাবা। ওকে, দেখো এই অঙ্কটা যদি তুমি বুঝে যাও বা এই অঙ্কটা যদি নিজে নিজে করতে পারো, তাহলে তোমার আর এই ধরনের অঙ্কের সমস্যা হওয়ার কথা না। এইখানটায় দেখো, ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিয়ে দিছে, দিয়ে আয়তনের শতকরা ত্রুটি কত জিজ্ঞেস করেছে। এখন দেখো, ইটের দৈর্ঘ্য, তার সাথে দেখো প্লাস মাইনাস 0.2 আছে। এর মানে কি? এর মানে হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 6, প্রকৃত প্রস্থ হচ্ছে 3, প্রকৃত উচ্চতা হচ্ছে 1। এই প্রকৃতর সাথে প্লাস 0.2 হলে পরিমাপকৃতর বেশি মানটা, প্রকৃত প্রস্থের সাথে 0.1 যোগ হলে পরিমাপকৃতর বেশি মানটা, উচ্চতার সাথে যোগ হলে বেশি মানটা পরিমাপের, আবার যদি বিয়োগ হয় তাহলে হবে কি? কম মানটা। আসলে আমি করে দেখাচ্ছি, দেখো, প্রকৃত দৈর্ঘ্য সমান সমান কত? 6 সেন্টিমিটার। প্রকৃত প্রস্থ সমান সমান কত? 3 সেন্টিমিটার। প্রকৃত উচ্চতা সমান সমান কত? 1 সেন্টিমিটার। তাহলে প্রকৃত আয়তন সমান সমান কত হবে? 6 গুণন 3 গুণন 1, তাহলে কত হলো? 3 6 18 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে প্রকৃত, আমি প্রকৃতটাকে ভি ধরে নিলাম, প্রকৃত। এবার আসো পরিমাপকৃত, পরিমাপকৃতর ক্ষেত্রে দৈর্ঘ্য একবার আমি যোগ দিয়ে করব, হ্যাঁ, তাহলে কত হবে? 6.2 সেন্টিমিটার। প্রস্থ প্লাস 0.1, 3.1 কি? সেন্টিমিটার। উচ্চতা 1 প্লাস 0.05 ইজ ইকুয়াল টু কত? 1.05 কি? সেন্টিমিটার। এগুলো বেশি মানটা। এখন আসো আয়তন, পরিমাপকৃত আয়তন, V1 সমান সমান 6.2 মাল্টিপ্লাই 3.1 মাল্টিপ্লাই 1.05। এখন আমি এটাকে একটু ক্যালকুলেশন করে দেখব। ক্যালকুলেশন করলে আসবে 20.181 সেন্টিমিটার কিউব। এগুলো কিন্তু সব পরিমাপকৃতর বড় মানটা, বেশি যেটা, বেশি, আবারও বলছি বেশিটা। এবার করব পরিমাপকৃতর ক্ষেত্রে কি? ছোটগুলো দিয়ে। তাহলে আমি এটা লাল কালিতে লিখি, পরিমাপকৃত। এবার পরিমাপকৃতর দৈর্ঘ্য যোগ হয়ে গেল, এবার বিয়োগ। তাহলে দেখো 6 মাইনাস 0.2, তাহলে কত হবে? 5.8 সেন্টিমিটার।
প্রস্থ 3 মাইনাস 0.1 তাহলে কত হবে 2.9। উচ্চতা 1 মাইনাস 0.05 তাহলে কত হবে 0.95। এবার কি হবে পরিমাপকৃত আয়তন 5.8 মাল্টিপ্লাই 2.9 মাল্টিপ্লাই 0.95। এই আয়তনটাকে আমি V2 ধরলাম। ওকে, তাহলে আসো গুণ করি। 0.8 2.9 0.95 ক্যালকুলেশন করলে আসবে 15.979 সেন্টিমিটার কিউব। এইবার দেখো আমাকে বের করতে বলেছে কি আয়তনের শতকরা। এখন তুমি কি করবা, পরিমাপকৃত দুইটার মধ্যে বড় কোনটা V1, তাহলে পরিমাপকৃত থেকে প্রকৃত বিয়োগ প্রকৃত দিয়ে ভাগ গুণ 100। নেক্সট প্রকৃত থেকে পরিমাপকৃত, দেখো এইটা আর এইটার মধ্যে এইটা বড়, তাই না? তাহলে আমি শুরু থেকে করি। দেখো তাহলে V1 এর জন্য ত্রুটি, খুব মনোযোগ দিয়ে বুঝবা। V1 আর V এর মধ্যে বড় কোনটা? V1 আর V এর মধ্যে বড় কোনটা? V1 মাইনাস V ডিভাইডেড বাই V মাল্টিপ্লাই 100। এ পাশে দেখো V2 আর V এর মধ্যে বড় কোনটা? আমাদের উদ্দেশ্য বড় থেকে ছোটটা বিয়োগ করা, ক্লাসের শুরু থেকে একই কথা বলছি। V2 আর V এর মধ্যে বড় কোনটা? V। তাহলে আমরা লিখব V2 এর জন্য শতকরা ত্রুটি। খেয়াল করো কিন্তু, মনোযোগ দাও। V2 আর V এর মধ্যে বড় কোনটা? V। তাহলে V মাইনাস V2 ডিভাইডেড বাই V। এই V দিয়ে ভাগ করছি তো সূত্রের জন্য প্রকৃত, তাই না, ইনটু 100%। আচ্ছা এবার দেখো তো V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 20.181 মাইনাস V এর মান কত? 18 ডিভাইডেড বাই কত? 18 মাল্টিপ্লাই কত? 100%। ক্যালকুলেশন করি। 20.181 মাইনাস 18 ভাগ 18 মাল্টিপ্লাই 100 12.12%। এটা হচ্ছে 12.12%। V এর মান কত? V এর মান 18 বিয়োগ V2 এর মান কত? 15.979 ডিভাইডেড বাই 18 মাল্টিপ্লাই 100%। এখন এটা করি। 18 বিয়োগ 15.979 ভাগ 18 গুণ 100 11.24%। খেয়াল করো ভাই, সবার উদ্দেশ্যে বলছি, বারবার বলছি, বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ। পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের পার্থক্য বিয়োগ করবা কোনটা দিয়ে? দুজনের মধ্যে যেটা বড় সেটা থেকে ছোটটাকে বিয়োগ করে দিবা এবং প্রকৃত যে মানটা আছে সেটা দিয়ে ভাগ করে দিবা, তারপরে 100 গুণ। এখন আমার দেখো শতকরা মান এইখানে একটা, শতকরা মান এইখানে একটা, দুইটা শতকরা মান আলাদা। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে গড় ত্রুটি বা গড় শতকরা ত্রুটি। কি? 12.12 যোগ 11.24 ভাগ 2% মান হবে। তাহলে 12.12 যোগ 11.24 ভাগ কত? 2, 11.68%। 11.68%, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এইটাই অ্যান্সার। এইভাবেই এই ত্রুটির অঙ্কগুলো সব করতে হয়, ঠিক আছে? তাহলে ক্লাসটাকে বারবার দেখো, বারবার দেখো। ত্রুটির অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাকে জানিও কিন্তু। আর এই চ্যাপ্টারের কিন্তু এর আগেও আরো 3টা ক্লাস আপলোড করে দেওয়া আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আমরা ত্রুটি সংক্রান্ত যে আলোচনাটা করলাম, অর্থাৎ আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি নির্ণয়ের জন্য আমরা যে চূড়ান্ত ত্রুটিকে প্রকৃত মান দিয়ে ভাগ করলাম, তারপরে তার সাথে 100 মাল্টিপ্লাই করলাম। এখন আমরা একটু দেখব যে এই আলোচনাটা আমাদের নবম দশম শ্রেণীর বইতে কিভাবে করা আছে। এটা হচ্ছে আমাদের ক্লাস 9-এর ফিজিক্স বই। তো ক্লাস 9-এর ফিজিক্স বইতে লেখা আছে আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করা মান। অর্থাৎ আমরা যেখানে লিখেছিলাম যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান,
প্রকৃত মান। সেখানে আমাদের বইতে লেখা আছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপ করা মান। এখন তাহলে কি আমরা এই পুরো ক্লাসটা ভুল শিখলাম নাকি বইতে ভুল আছে? আমি আরেকটা ছোট্ট জিনিস দেখাই, তাহলে হয়তো সবার কনফিউশন অনেকাংশেই দূর হয়ে যাবে। এইখানে যে বইটা রয়েছে বা সবাই যে বইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার বইয়ের, খুব সম্ভবত এটা ইসাক স্যারের বইয়ের আমাদের পিডিএফ একটা কপি। তো এইখানেও একটা চ্যাপ্টার আছে ভৌত জগৎ ও পরিমাপ। এই বইয়ের পৃষ্ঠা নম্বর খুব সম্ভবত 18-তে আমরা যদি একটু যাই, আমি দেখাচ্ছি, পৃষ্ঠা নম্বর 18, হ্যাঁ এই যে এই বইয়ের পৃষ্ঠা নম্বর 18-তে এখানে স্পষ্ট করে যেটা লেখা আছে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটি। সেখানে কি বলা হয়েছে, আপেক্ষিক ত্রুটি সমান সমান পরম ত্রুটি, যেটাকে আমরা চূড়ান্ত ত্রুটি বলছি, ভাগ হচ্ছে প্রকৃত মান। পরম ত্রুটি ভাগ হচ্ছে প্রকৃত মান। এই জায়গাটায় ভাগ করা হয়েছে, এটা ফেটে যাচ্ছে সম্ভবত লেখাটা, পিডিএফটা খুব একটা ভালো না। এখানে স্পষ্ট করে লেখা আছে আপেক্ষিক ত্রুটি সমান সমান হচ্ছে পরম ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান। আপেক্ষিক ত্রুটিটা কি? পরম ত্রুটি ভাগ প্রকৃত মান, এর সাথে 100 গুণ করলে তখন হয়ে যাবে শতকরা। এই যে এই জায়গাটায় কি লেখা আছে, শতকরা ত্রুটি। তাহলে পরম ত্রুটি মানে কি? প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান, প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান যেটা বলছি। আবার আমরা এটাও শিখেছি এখানে মডুলাস করে নিতে, অর্থাৎ নেগেটিভ মান আমরা নিব না। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে এই ভাগের জায়গাটা, যে আসলে পরিমাপ করা মান দিয়ে ভাগ দিব নাকি প্রকৃত মান দিয়ে ভাগ দিব। এখানে সুস্পষ্টভাবে লেখা আছে প্রকৃত মান দিয়ে ভাগ দিতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে সেটা হবে শতকরা ত্রুটি, আর যদি আমি 100 দিয়ে গুণ না করি তখন হয়ে যাবে কি? আপেক্ষিক ত্রুটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের মধ্যে একটা কনফিউশন হয়তো কাজ করছে যে আমার স্কুলের বই, অর্থাৎ আমার ক্লাস 9-10-এর যে বই, সেই 9-10-এর বইতে লেখা আছে পরিমাপ করা মান দিয়ে ভাগ দিতে হবে। আবার একইভাবে আমি যেটা রেফারেন্স বই দেখালাম, অর্থাৎ কলেজের বই, এইচএসসির বই, সেখানে আবার দেখা যাচ্ছে প্রকৃত মান দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা পরীক্ষার খাতায় অ্যান্সার করব কি দিয়ে? আমার যেটা পরামর্শ, এই বইতে পরিমাপ করা মান লিখলেও বেসিক্যালি আমরা যেটাকে প্রকৃত মান হিসাব করে ক্যালকুলেশন করছি সেটা দিয়ে ক্যালকুলেশন ঠিকই করেছে, মানে ক্যালকুলেশনে কোনো ভুল নাই। 9-10-এর বইতে ক্যালকুলেশনেও কোনো ভুল নাই। তো সিম্পলি যে বিষয়টা আমি বোধ করি সেটা হচ্ছে আমরা চূড়ান্ত ত্রুটিকে তো মূলত আমরা সবাই এভাবে প্রকাশ করি ডেল্টা এল দ্বারা। চূড়ান্ত ত্রুটিকে আমরা ডেল্টা এল দ্বারাই প্রকাশ করি। তো সূত্রটা কি? ডেল্টা এল ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাই 100%। এটা লিখলেও অঙ্ক হয়ে যাবে। আর যার যার স্কুলে, অবশ্যই স্কুলে স্যারকে জিজ্ঞেস করবা যে আমরা এখানে পরিমাপ করা মান লিখবো নাকি প্রকৃত মান লিখবো। আমি আরেকটু বলে দিই, যেমন আমরা যেটা লিখি 7 ± 0.5, কথার কথা বলতেছি, তো সেখানে কিন্তু আমরা প্রকৃত মানের জায়গায় এই যে 7 ব্যবহার করছে। স্কুলের বই হিসাবেও 7 মিলিমিটারটা দিয়েই ভাগ করা হয়েছে, অর্থাৎ কলেজের বই বা এইচএসসির বই হিসাব করলে সেখানেও 7 মিলিমিটার দিয়ে ভাগ, স্কুলের বই হিসাব করলেও 7 মিলিমিটার দিয়েই ভাগ। খালি এখন অনেকের কাছে এই ভাষাটা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে পরিমাপ করা মান লিখবো না প্রকৃত মান লিখবো। এই জন্য আমি কনফিউশনটা দূর করার জন্য একটু ক্লাস শেষে কম্প্যারিজন করে দিলাম যে এই বই এটা আছে, এই বই এটা আছে। তবে আমার সরল পরামর্শ হচ্ছে তুমি অঙ্ক ভালো করে বুঝলা কিনা, সূত্র ভালো করে বুঝলা কিনা, বাস তুমি সূত্র ডেল এল ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাই 100% দিয়েও করে দিতে পারো। আর স্কুলে স্যারকে একবার জিজ্ঞেস করে নিবা, ক্রস চেক করে নিবা যে স্যাররা কোনটা সাজেস্ট করছে, যে তারা কি বলছে প্রকৃত মান দিয়ে লিখতে নাকি পরিমাপকৃত মান দিয়ে। তবে ম্যাক্সিমাম গাইডে বা ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ওই পরিমাপকৃত মান দিয়েই অঙ্কটা করেছে। তো আশা করব সমস্যা হবে না। অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, নিয়ম যা শেখানো হয়েছে সেই নিয়মের মধ্যে রেখে অঙ্ক করো, বাস। ভাষার চেয়েও বড় বিষয় হচ্ছে নিয়ম। তোমার নিয়ম যদি জানা থাকে, নিয়ম যদি ঠিক থাকে, তাহলে আর সমস্যা হওয়ার কথা না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।